না, আমরা অলরেডি হাইওয়ে পুলিশ এবং আমাদের স্থানীয় প্রশাসনকে এইভাবে বলা হয়েছে যে এটার এই যে বেশি অংশ সকাল দিকে যে ফ্রি রাস্তা থাকা, তখন কম্পিটিশন চলে, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় বা কিভাবে স্পিডটা কন্ট্রোলে নিয়ে আসা যায়। স্পিড যেটা আমনেস্টি ফ্লাইওভারে স্পিড কন্ট্রোল যেটা আছে, এটা অন্ততকে এই হাইওয়েতে এটা আমাদের হাইওয়ে পুলিশের মাধ্যমে এবং এটা প্রশাসন এটা তড়িৎ গতির ব্যবস্থার কারণে ঘন ঘন হয়ে যাচ্ছে। এই উসমানী এবং তাজপুর এই রাস্তার উপর প্রায় গত কয়েকদিনের মধ্যে 2-4টা ঘটনা ঘটছে, যাতে এটা নিবৃত্তি পায় এবং এটার জন্য প্রশাসন খুব তড়িৎ গতিতে ব্যবস্থা নেবে। আর আমি আজকে এখানে আমার হবিগঞ্জ যাওয়ার পথে এখানে উঠছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ আছে যে এদের পাশে বর্তমান অবস্থা কি, তাদের চিকিৎসার ব্যবস্থা কি, এবং তাদের যারা আমরা হারিয়ে গেলাম তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকারের বিআরটি এর মাধ্যমে আমরা আজকে এই ফর্মটা দিয়ে যাব ডিআইজি সাহেব, এখানে পরিচালক সাহেবের কাছে। এখানে বিআরটি এর এডি এখানে উপস্থিত আছেন। এখানে আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো এটা আমরা প্রপারলি এখানের পরিচালক এর কাছে ফর্ম দেওয়া হচ্ছে, জেলা প্রশাসনের আছে ওইটা। এখানে যারা চিকিৎসারত আছে তাদের ব্যবস্থা উনি নেবেন, এবং এখান থেকে প্রশাসনে বাকি যারা মৃত্যুবরণ করেছে তাদের এই ফর্মগুলো ফিল আপের মধ্য দিয়ে আমরা তাদেরকে সাহায্য সুবিধা করতে চাই। এটা আপনাকে দিলাম। এছাড়াও আমরা আসলে সিলেটে আমার মনে হয় সচেতনতাও বৃদ্ধি করে। আমাদের ড্রাইভার যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো হয়, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এত স্পিড মানুষ নিয়ে চলাফেরা করছে, মানুষের জানমালের যেখানে, আমার মনে হয় এই ব্যাপারে আরো কঠিন হওয়া। সোয়েলার প্রকল্পটা যেহেতু আমরা দেখছি সিলেট শেরপুর পর্যন্ত বেশি দুর্ঘটনা ঘটছে, সোয়েলার প্রকল্পের কাজটা দ্রুত করার করে আসলে এটা তো আপনারা জানেন, এটা আমাদের চাইতে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত নির্বাচনের আগে থেকেও কনসার্ন, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে সেটা এই যে এখন তো কাজ চলছে, তার মধ্য দিয়ে অনেকগুলো জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। এরপরেও বৃষ্টি এবং অনেক কিছু মিলিয়ে আমার মনে হয় এটা সেপ্টেম্বরের মধ্যে একটা সেপ্টেম্বর অক্টোবর এটা শেপে, কারণ এটা ওভারনাইট কিছু করা হয়, এটা স্ক্যানিং করার পরে আমার মনে হয় এটা সবই কনসার্ন আছে। আমরা এই এলাকার 19 জন এমপি মন্ত্রী যারাই থাকে না, এরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সাংঘাতিকভাবে কনসার্ন আছে। এবং উনি তো আপনারা জানেন, আমরা বলার আগেই নির্বাচনের আগেও বলেছেন এই ঢাকা সিলেটের মহাসড়কের কথা। আমার মনে হয় এটা প্রতি সরকারের দৃষ্টি রয়েছে। এখন একটু সহজে দেয় এইগুলা তো এই রাতারাতি কয়েক কিলোমিটার রাস্তা যে একদম মাটি ভরাট, আমরা বলছি যে এক্সিস্টিং রোড যেটা আছে এটাকে যাতে মানে আগেই কাজটা সেরে নেওয়ার দরকার, কারণ মাটির সাইডের ভরাট বা জমি অধিগ্রহণ এটা তো টেক টাইম, কিন্তু এর মধ্যে যে রাস্তা এক্সিস্টিং আছে এটাকে যাতে যত দ্রুততম সময়ের মধ্যে এটাই, আমার মনে হয় এটা কাজ শুরু হয়ে যাবে।